হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আপনাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একটি বিষয় নিয়ে জানাবো। আপনারা এখনকার দিনে অনেকে রেলওয়ে টিকিট আগে থেকে বুক করে রাখেন, কিন্তু আপনাদের সেই বুকিং ডেটের আগে অনেক সময় ট্রেনটি ক্যান্সেল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার কি করা উচিত? তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না। আপনাদের যে বুকিং ডেট আছে, বুকিং ডেটের আগে অনেক সময় ট্রেন ক্যান্সেল হয়ে যায়। তখন আপনাকে রেলওয়ে তরফ থেকে একটি এসএমএস পাঠানো হয় যে ট্রেনটি ক্যান্সেল হয়ে গেছে। তখন আপনার পিএনআর নাম্বার আছে, সেই পিএনআর নাম্বার দিয়ে আপনি যদি সার্চ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার সিট নাম্বার বা আপনার যদি ওয়েটিং লিস্ট থাকে বা আরএসি থাকে, সেটি সেই একই আছে। সেটি কিন্তু ক্যান্সেল হয়নি, শুধু এখানে ট্রেনটি ক্যান্সেল হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা অনেকে এই ভুলটা করে বসেন। রেলওয়ে তো নিজে থেকে ট্রেন ক্যান্সেল করে দিয়েছে, তো টিকিটটা আমি নিজেই ক্যান্সেল করে দিই, তাহলে আমি সম্পূর্ণ টাকাটা ফেরত পেয়ে যাব। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। আপনি এটা কখনোই করবেন না, কারণ ট্রেন ক্যান্সেল হয়েছে, আপনার যে সিট নাম্বার বা আপনার বুকিং সেটি এখনো ক্যান্সেল হয়নি। তাই আপনাকে সেখানে ক্যান্সেল নিজে থেকে করলে হবে না, কারণ আপনি যদি নিজে থেকে ক্যান্সেল করেন তাহলে সেখানে ক্যান্সেলেশন চার্জ এবং জিএসটি চার্জ রেলওয়ে আপনার কাছ থেকে কেটে নেবে। তাই আপনারা এই ভুলটি করবেন না। সেক্ষেত্রে আপনারা এখানে যেটা করবেন, আপনার ধরুন 20 তারিখে টিকিট আছে আর আপনার কাছে এসএমএস এসছে 10 তারিখ কি 12 তারিখ কি 15 তারিখ, জার্নিং ডেটের আগে আপনার কাছে এসএমএস এসছে যে ট্রেনটি ক্যান্সেল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যতক্ষণ না রেলওয়ে তরফ থেকে আপনার টিকিটটি অটোমেটিক ক্যান্সেল করছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। কারণ এখানে রেলওয়ে নিজে থেকে ট্রেন ক্যান্সেল করে দিয়েছে। তাই রেলওয়ে নিজে থেকেই অটোমেটিকলি সেই ডেটে আপনার যে জার্নিং ডেট আছে, ধরুন আপনার 20 তারিখে জার্নিং ডেট, সেই জার্নিং ডেটে সেই টাইমে অটোমেটিকলি ট্রেন আপনার টিকিটটি ক্যান্সেল করে দেবে। তখন আপনি আপনার যে অ্যামাউন্টটি সেটি ফুল রিফান্ড পেয়ে যাবেন। কিন্তু তার আগে যদি আপনি কোনো ক্যান্সেল নিজে থেকে করেন বা কিছু করেন, সেক্ষেত্রে আপনার যে অ্যামাউন্টটি রিফান্ড পেতেন, আপনার সেই অ্যামাউন্টটি হয়তো হতেও পারে সম্পূর্ণ জিরো। কারণ আপনার একটি ভুলের কারণে আপনার সেই সম্পূর্ণ অ্যামাউন্টটি হারিয়ে ফেলতে পারেন। তো সেক্ষেত্রে আপনি নিজে থেকে কিছু করবেন না। ট্রেন ক্যান্সেল করেছে রেলওয়ে, টিকিটটাও অটোমেটিকলি সেই ডেটে জার্নিং ডেটে রেলওয়ে সেই টিকিটটি ক্যান্সেল করে দেবে। তখন আপনি আপনার যে অ্যামাউন্টটি সেটি যেভাবে পেমেন্ট করেছিলেন, ইউপিআই হোক বা কোনো নেট ব্যাংকিং বা কোনো অ্যাপস থ্রু যেভাবে পেমেন্ট করে থাকেন, অটোমেটিকলি সেভাবেই আপনার ফুল রিফান্ড হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।